তো হ্যালো বন্ধুরা, আজ আমাদের এই মন্দির কাল সকালে কালকে আর কি প্রাণ প্রতিষ্ঠা হবে এই মন্দিরের। তো গঙ্গা থেকে জল আনা হয়েছে। ওই জল আমাদের শহীদনগর বাজার মানে আমাদের মন্দির ছাড়া 5 কিলোমিটার দূরে একটা নাট মন্দিরে রাখা আছে। তো ওই মন্দির ওখান থেকে ওই নাট মন্দির থেকে কলসি করে মায়েরা ওই জল নিয়ে আসবে এই মন্দিরে। এই মন্দির ধৌত করা হবে এবং তারপরে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তো আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। কাল সকালে আপনাদেরকে দেখাবো কেমন করে আমাদের এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, কী করে কি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজ আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, তাই কাল গঙ্গা থেকে জল আনা হয়েছিল। সেই জল আমাদের ঝড়খালি বাজারে রাখা আছে, ঝড়খালি নাট মন্দিরে। তো ওখান থেকে আমাদের ওই গঙ্গা জল সবাই কাঁধে মাথায় করে বয়ে নিয়ে আসবে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। তো ওই জল দিয়ে আমাদের মন্দির ধৌত করা হবে। তো তাই চললাম আমরা ঝড়খালি বাজার থেকে সেই জল আনার ভিডিওটি ক্যাপচার করার জন্য। তো আমরা যাচ্ছি ঝড়খালির দিকে। ঝড়খালি আমাদের শহীদনগর বাজার থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। তো আমরা প্রায় ঝড়খালি বাজারের কাছাকাছি পৌঁছে গেছি। এবার ঝড়খালি বাজারে ঢুকবো। এইটা আমাদের ঝড়খালি বাজারে ঢোকার মুখে অটো স্ট্যান্ড। এরপরে আমাদের রাজামোড় পড়বে। রাজামোড় থেকে ডান হাতে ঢুকতে হবে। দেখো, প্রত্যেকটি জায়গায় আমাদের মন্দিরের ফ্ল্যাগ বাঁধা হয়েছে। এই ফ্ল্যাগের চিহ্ন মানে আমাদের পার্বতীপুর রাধাকৃষ্ণ মন্দির। প্রত্যেকটি গাড়ির গায়ে মারা হয়েছে। যে গাড়িগুলোই মারা আছে এই গাড়িগুলো প্রত্যেকটি গাড়ি আমাদের শহীদনগর থেকে মা বোনেদের বা যারা এই জল আনয়নে সামিল হবেন তাদের জন্যই এই গাড়িগুলো দেওয়া হয়েছে। গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি ফ্রি আমাদের শহীদনগর থেকে আসার জন্য। তো দেখতে পাচ্ছ সবাই কলসি লাইন দিয়ে রেখে দিয়েছে, কলসির জল লোড করে রেখেছে। বাইরে লরি দাঁড়িয়ে আছে, সেই লরির থেকে গঙ্গা জল লোড করে সব লাইনে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো এইবার সবাই গান কীর্তন করছে। এগুলো করার পর সবাই কলসি নিয়ে বেরোবে আর কি। এত বড় মন্দির গড়ে ওঠার পেছনে আমাদের সবার হাত রয়েছে। তো বিশেষ করে একজনের হাত তো না বললে নয়। তো উনি হলেন দিলীপ মণ্ডল। ওনার সহযোগিতায় আর গ্রামবাসীর সাহায্যে এত বড় মন্দির গড়ে উঠেছে। তো দেখুন ঝড়খালির এই নাট মন্দিরে কত ভিড়। এরা সবাই আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে জল নিয়ে যাবে এখান থেকে। তো জল নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। দেখুন কলসিগুলো দেখুন, প্রত্যেকটি কলসির গায়ে রাম নামের স্টিকার মারা আছে। লাইন দেখুন বন্ধুরা। তো আমরা সামনের দিকে এগোতে থাকি, কারণ একবার এই লাইন ছেড়ে দিলে আমাদের সামনে যাওয়ার অনেক ভিড় হয়ে যাবে। তো আমরা সামনে যেতে থাকি। তো দেখুন আমাদের সবার সামনে
উনি দাঁড়িয়ে আছেন, যার সহযোগিতায় এই মন্দিরটি তৈরি হচ্ছে, যার একান্ত সহযোগিতায় উনি সামনে দাঁড়িয়ে আছেন। উনি আগে যাবেন, তারপরে আমাদের কলসিগুলো সবাই যাবেন। এই যে লরি দেখতে পাচ্ছেন, এতে এই গঙ্গা জল আনা হয়েছে। এই গঙ্গা জল পাইপে করে সবার কলসিতে দেওয়া হয়েছে। তো এই যে দড়ি দেখছেন, এই দড়ি দিয়ে ব্যারিকেড করে রোড দিয়ে নিয়ে যাওয়া হবে, যাতে অন্য যানবাহন চলাচল করতে অসুবিধা না হয়। এই দড়ির ভেতর দিয়ে যারা এই যে জলের লাইনে সামিল হবেন, তাদেরকে এই দড়ির ভেতর দিয়ে যেতে হবে। দেখুন সবাই এখান থেকে সবাই বেরিয়েছে কলসি নিয়ে। এদেরকে 4 থেকে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে। বহু রাস্তা, একজন একা একটা কলসি নিয়ে যাওয়া অসম্ভব প্রায়। দেখা যাক। বহু লোক এখানে, বহু লোকের সমাগম হয়েছে, যারা এই শুভ কাজে সামিল হচ্ছেন। এটা একটা ঐতিহ্যবাহী মন্দির। আমাদের সারা জীবন মনে থাকবে যে না, এতটা আনন্দ করে এই মন্দিরটি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সবাই একে একে মাথায় কলসি নিয়ে বেরিয়ে যাচ্ছে। সকলের মাথায় প্রায় 5 থেকে 10 লিটার করে জল আছে, আর সবারই মাথায় গঙ্গা জল। একটা অমায়িক দৃশ্য এটা। তো আমরা এই লাইনের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এই লাইন একবার আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে পৌঁছে গেলে আমাদের মন্দিরে ঢোকা খুব মুশকিল হয়ে যাবে। তাই আমরা সাইড কেটে আগে বেরিয়ে যাচ্ছি। কারণ আমাদের আগে বাজারে গিয়ে, শহীদনগর গিয়ে এই ভিডিওগুলো নিতে হবে। প্রত্যেকে সাদা লাল শাড়ি পরে। কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এই লাইন লম্বা। আমাদের প্রশাসনের স্যারেরা আছেন, ওনারাও খুব সহযোগিতা করছেন যাতে আমাদের যানবাহন চলাচলে বা কোনো অসুবিধা না হয়। তো ওনারা আমাদের এই মন্দিরের একটা কাজে খুব সহযোগিতা করছেন এনারা। তো আমরা শহীদনগর আমাদের বাজারে ঢুকে গিয়েছিলাম। তো ওই যে মন্দির দেখছেন, ওই মন্দিরের গেট এটা। এই গেট দিয়েই এনারা ঢুকবেন। তো ফার্স্টে আসছে গঙ্গা জল ছিটাতে আসছে। তো পেছনে আমাদের গঙ্গা জলের লাইন আসছে মাথায় কলসি নিয়ে। তো ওনারা ঢুকছেন সবাই একে একে। তো তাদেরকে জল দিয়ে পা ধুইয়ে দেওয়া হচ্ছে, কারণ এতটা রাস্তা, 5 কিলোমিটার রাস্তা রোদে তারা হেঁটে এসছে খালি পায়ে। পিচের রাস্তার প্রচুর তাপ, কত লোকের পায়ে হয়তো ঠোলা কেটে গেছে। তাই এরা পা দিয়ে জল ধুয়ে দিচ্ছে কিছু কমিটির দাদা ভাইরা।
এটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে, যে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য কতটা আনন্দ করেছিলাম। দেখুন মাঠে ঢুকে সবাই কত আনন্দ করছে। এই আমাদের ঐতিহ্যবাহী মন্দির। তো এক সাইডে এধারে গান চলছে, সবাই রোদে হেঁটে এসে এখানে বসে গান শুনছে। তো ড্রোনে জল লোড করা হচ্ছে ও সাইডে, তোমাদেরকে দেখাচ্ছি ড্রোনটি। এই যে ড্রোন, এখানে জল লোড করা হয়েছে, এই দিয়েই মন্দিরের প্রতিষ্ঠা করা হবে। আচ্ছা, পরবর্তী ভিডিওই দেখাচ্ছি।